কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে ইজলাসে তোলার পর ফুঁপিয়ে কাঁদছিলেন। তখন তাকে সান্ত্বনা দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নারী পুলিশ সদস্যের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে কাঠগড়ায় তোলা হয়। আদালতে তোলার সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কাঠগড়ায় উঠানোর পর তিনি পেছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তখন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন। এদিন সকাল ৯টা ৫৫ তাকে আদালতে তোলা হয়। এ সময় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। পরে তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। তখন তার আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন, তুরিন আফরোজকে কিছু কথা বলবেন। পরে বিচারকের অনুমতি নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে দুর্নীতিবাজ তুরিন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি ন্যায় বিচার চাই। কোনো কালে আমার রাজনৈতিক পদবি ছিল না, আমি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করেছি। পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, যা বলছে সত্য নয়, মিথ্যা কথা বলে এই ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, আদালতে প্যানিক সৃষ্টি করছে। পরে শুনানি শেষে তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে পুলিশ পাহারায় তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়, তবে কোনো কথা বলেননি তিনি। এর আগে গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় ৮ এপ্রিল তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৭ এপ্রিল বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। ব্যারিস্টার তুরিন আফরোজ একসময় ছিলেন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাপুটে প্রসিকিউটর। ২০১০ সালে গঠিত এই ট্রাইব্যুনালে তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান ২০১৩ সালে। পরবর্তীকালে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আজমের মামলা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে আলোচনায় আসেন এই আইনজীবী। পরবর্তীতে তাকে ২০১৭ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে ৭১-এর যুদ্ধাপরাধ মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তবে ওই মামলা চলার মধ্যে ২০১৮ সালের মে মাসে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তুরিনকে। তবে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ওয়াহিদুল হকের মোবাইল ফোনে থাকা ২ অডিও রেকর্ডের কারণে ফেঁসে যান তুরিন আফরোজ। এর আগে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রসিকিউটর ডক্টর তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।